ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তো আজকে আপনাদের মাঝে একটি টপিকস নিয়ে উপস্থিত হলাম। তো টপিকসটা হলো বাতেনি চক্ষু খোলা। এই বাতেনি চক্ষু খোলা এবং বেহেশতের খাবার নিয়ে আসা। তো বাতেনি চক্ষু খোলা এটা হলো যে কোনো জিনপরীকে আপনারা দেখতে পারবেন। যে কোনো জিনপরী যদি আপনার আশেপাশে থাকে দেখতে পারবেন এবং রোগীর শরীরের ভিতর যদি কোনো জিন থাকে ওই জিনটাকে আপনি দেখতে পারবেন। এটা হলো বাতেনি চক্ষু খোলা। আর বেহেশতের খাবার নিয়ে আসতে পারবেন আপনারা। এই সাধনাটা আপনাদের একযোগ করতে হবে। একযোগ অর্থাৎ 12 বছর। 12 বছর সাধনাটা করলে আপনারা বেহেশত থেকে খাবার নিয়ে আসতে পারবেন। তো খুবই কষ্ট, খুবই কষ্টকর এই সাধনাগুলো, যেহেতু মুসলিম সাধনা এগুলো, এই জন্য এগুলো কষ্টকর। তো যেটা আছে এটা হলো আপনার বাতেনি চক্ষু সাধনা, বাতেনি চক্ষু খোলা। এটা আপনার 7 দিন 21 দিন, কারো ক্ষেত্রে 3 দিন, কারো ক্ষেত্রে 1 দিন। তো যাদের রুহানি শক্তি বেশি, যাদের দৃষ্টি শক্তি প্রখর, তাদের ক্ষেত্রে 1 দিন, আবার 3 দিন, 7 দিন। যারা তুলা রাশি এরা 7 দিন 3 দিন। তো এর জন্য আপনার নির্দিষ্ট একটা স্থান লাগবে, সেটা হলো আপনার বাড়ি হতে পারে অথবা কবরস্থান, বাড়ি অথবা কবরস্থান, কিন্তু পবিত্র জায়গা, পাক পবিত্র জায়গা, আগরবাতি মোমবাতি গোলাপ জল ছিটিয়ে সাধনা করতে হবে। তো আপনি যদি প্রকট সাধনা করতে পারেন আল্লাহর রহমতে 3 দিন কি 7 দিন। তো প্রকট সাধনাগুলো এরকম হয় যে সব সময় ধ্যান এবং জ্ঞান, শুধুমাত্র সাধনার উপর, অন্য কোনো কিছুর উপর না। এই 7টা দিন আপনারা শুধু সাদা ভাত খাবেন, দ্বিতীয়ত অন্য কিছু খাবেন না। 3টা বেলা সাদা ভাত খাবেন এবং রাতে সাধনা করবেন। রাতে সাধনা করাটাই বেটার, ভয়ের কোনো কারণ নেই, কোনো টেনশন নেই আপনাদের, যেহেতু আমি আছি আল্লাহর রহমতে, আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আমি আছি, যে কোনো সময় আমাকে ফোন দিবেন, যে কোনো অবস্থাতে আমি এখান থেকে দেখাই দিব আল্লাহর রহমতে। তো আপনাদেরকে পাওয়ারটা আমি দিয়ে দিলাম, যে কোনো জায়গায় যে কোনো জিনপুতের সাথে যে কোনো সময় ওস্তাদি বাহাদুরি দেখাইতে পারবে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 776 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 776 বার। এই যে এরকম তসবিটা এরকম বাহাতে নেবেন। তো এটা ছোট তসবি, এটাতে আছে আপনার 100, এটাতে 100 আছে, আর এটাতে আছে 500। এটা হলো বড় তসবি, এটাতে আছে 500, এটাতে 500 আছে, আর এটা ছোট তসবি 100 আছে। তো এরকম বাহাতে নেবেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। আর ইয়া আছে একটা গোপন টিপস, সেটা হলো আগে পিছে দরুদ শরীফ। দরুদ শরীফ আপনারা 11 বার পাঠ করলে হবে। আমি যেমন একটা ছোট দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো আপনারা আস্তাগফিরুল্লাহ পাঠ করে নিতে পারেন 11 বার এবং দরুদ শরীফ পাঠ করে নিতে পারেন। নেওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বিসমিল্লাহির রহমানির রহিম। তো এরকম পাঠ করতে করতে 776 বার তেমন কোনো বিষয় না। পুরো টোটাল সাধনা শেষ করতে আপনার আধা ঘন্টার মতন সময় লাগবে। আর ইয়া খাবিরু 100 একবার, ইয়া বাতিনি 100 একবার। ইয়া খাবিরু, 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 ইয়া খাবিরু। তেমন কোনো বিষয় না। আধা ঘন্টা, কারো ক্ষেত্রে আধা ঘন্টা লাগেই না। তারপর আপনাদের আধা ঘন্টা দিলাম। স্পষ্ট হতে হবে যেন ভুল না যায়। ইয়াবাতিনু, 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 ইয়াবাতিনু। এই যে 33 একসাথে চলে যাচ্ছি এক নিঃশ্বাসে, এক নিঃশ্বাসে
অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। তো দেখতে পারবেন একটা আগুনের গোলা চলে আসবে, এরকম চিরচির করে একটা আগুনের গোলা চলে আসবে। আসার পর আমি আর কিছু বলবো না, এগুলো বলতে নেই। তো ও আপনাকে সবকিছু বলে দিবে, ও আপনাকে সবকিছু শিখাই দিবে। ওই আগুনের গোলাটা সবকিছু আপনাকে শিখাই দিবে, সবকিছু বলে দিবে। ও আগুনের গোলা মানুষের আকৃতির মতন ধারণ করবে, আপনার সাথে কথা বলবে এবং আপনাকে ও বর দিয়ে যাবে, আপনার সবকিছু ঠিকঠাক করে দিয়ে যাবে। কিন্তু এখানে যদি আপনি ভয় পান, যদি আপনি ভয় পান, আমি বলতেছি না, তার কারণ এগুলো বলা নিষেধ, এগুলো বলা নিষেধ, তার ভয়ের কোনো কারণ নেই। ও জানে যে আপনি ওকে কিসের জন্য ডাকছেন। আর আরেকটা কথা আপনাকে বলে দেই, যদি ভয় লাগে, যেমন আগুনের যে গোলাটা এলো, এরকম একটা আগুনের বল, বড় একটা বল চিচির চিচির করে যে আপনার কাছে এলো, আসার পর তো আপনার ভয় লাগতে পারে, ভয় লাগতে পারে যেহেতু যে আপনার নতুন হতে পারেন। পুরোনাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে ভিন্ন। তো আপনি নতুন হতে পারেন, সেক্ষেত্রে আপনি ইয়া মমিনি ইয়া মমিনি ইয়া মমিনি 36 বার পাঠ করবেন। ওটা আপনার কাছ থেকে 5-6 হাত দূরে দূরে চলে যাবে, 5-6 হাত আপনার দূরে চলে যাবে। এবং আপনার শরীরে যদি ভয় লাগে, ওটা পাঠ করে শরীরে ফুঁক দিবেন, আল্লাহর রহমতে ভয় কেটে যাবে। তো আপনাদেরকে তো বাতের চক্ষু খোলা দিলাম, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাইতেছে। এবার হলো বেহেশতের খাবার নিয়ে আসার সাধনা। বেহেশতের খাবারের ক্ষেত্রে ওই একই, প্রত্যেক দিন ভোরবেলা, এটা তো সবাই করতে পারবে না, তারপরে প্রত্যেকদিন ভোরবেলা আপনি নামাজ পড়েন বিদায় নাই পড়েন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম 776 বার, ইয়া খাবিরু 101 বার, ইয়া বাতিনু 101 বার, আগে এবং সামনে এবং পিছনে দরুদ শরীফ, সামনে পিছনে 11 বার করে দরুদ শরীফ এবং আস্তাগফিরুল্লাহ থাকবে। তারপরে এক যুগ পর আপনি বেহেশতের খাবার নিয়ে আসবেন, বেহেশতের খাবার নিয়ে আসতে পারবেন, নিজে খাইতে পারবেন এবং বন্ধু বান্ধবকে খাওয়াইতে পারবেন, যারা শিষ্য আছে ভক্ত আছে তাদেরকে খাওয়াইতে পারবেন। তো কোনো জায়গায় যদি আমার বোঝাতে অসুবিধা হয় এবং আপনাদের বুঝতে যদি অসুবিধা হয়, আমাকে কমেন্ট করতে পারেন এবং আমাকে ফোন দিতে পারেন, অথবা এই মুহূর্তে লক করতে পারেন, আমি আপনাদেরকে বুঝাই দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।